সন্তানকে সমস্ত সম্পত্তি লিখে দিলেও সেই সম্পত্তি ভোগ দখল করতে পারবে বাবা মা, এমন একটি আইন সংশোধন হচ্ছে বাংলাদেশে, যা বর্তমান সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো বাবা মা যদি তাদের সন্তানদেরকে জমি জামা সম্পত্তি লিখে দেয়, সেই বাবা মা যতদিন বাঁচবে সেই সম্পত্তি এই বাবা মাই ভোগ দখল করতে পারবে। মানে সন্তানদের দিয়ে দেওয়ার পরেও বাবা মায়ের জীবদ্দশায় সন্তান চাইলেও সেই জমি বিক্রি করতে পারবে না। আর এই সিদ্ধান্তকে অনেকে যুগোপযোগী বলছেন, অনেকেই বলছেন এটি একটি নজিরবিহীন সিদ্ধান্ত। যদি এই আইন সংশোধন করা যায় এবং এটা মাঠ পর্যায়ে প্রয়োগ করা যায়, তাহলে দেওয়ানি কোর্ট থেকে অধিকাংশ মামলায় খুব সহজে নিষ্ক্রিয় হয়ে যাবে। কারণ বাংলাদেশের কোর্টে দেওয়ানি যে মামলাগুলো চলমান রয়েছে, সেগুলো অধিকাংশই সম্পত্তি বিষয়ক এবং সম্পত্তি বন্টন বিষয়ক। কিন্তু বাবা মার অনুমতি ছাড়া যদি কোনো সন্তান সেই সম্পত্তি বিক্রি করতে না পারে, সেক্ষেত্রে এই আইনি জটিলতাগুলো অনেকাংশে কমে আসবে। অন্যদিকে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় দেখবেন, বাংলাদেশের অধিকাংশ বাবা মা যখন বুড়ো হয়ে যায়, যখন তারা শেষ বয়সে আসে, তখন তাদেরকে সন্তানরা অবহেলা করে। অনেকাংশে দেখা যায় এই বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে নিয়ে আসা হয়। একটা সময় সেই বাবা মাদেরকে খুবই অবহেলার চোখে দেখা হয়, তাদের যত্ন নেওয়া হয় না। কিন্তু যদি এই আইনটি সংশোধিত হয়, যদি এই আইনটি মাঠ পর্যায়ে প্রয়োগ হয়, তাহলে এই বাবা মা সন্তানদের জমি দেওয়ার পরেও সেই যতদিন তারা বাঁচবে সেই জমি তারা ভোগ দখল করবে। যদি এটা হয়, তাহলে কোনো সন্তানই যারা লোভে পড়ে, যারা বাপ মা থেকে সম্পত্তি নেওয়ার পরে তারা অবহেলা করে, তারা এই ঘটনাটা আর কখনোই ঘটাবে না। আর এই আইনটি এখনও প্রয়োগ হয়নি, তবে এটা প্রক্রিয়াধীন রয়েছে এবং এটাকে সংশোধন করা হবে। বাংলাদেশে বর্তমানে প্রচলিত যে আইন রয়েছে, সেই আইনে মা বাবা চাইলে সম্পত্তি হেবা করতে পারেন। অন্যদিকে যারা হিন্দু তারা উইল করতে পারেন। আবার এর বাইরেও চাইলে কোনো অভিভাবক তাদের সন্তানদেরকে জমি জামা প্রপার্টি গিফট করতে পারেন। তো এই ক্ষেত্রে দেখা যায়, যখন কোনো বাবা মা থেকে বিভিন্ন ছলে বলে কৌশলে অনেক সময় সন্তানরা এই সম্পত্তি নিয়ে যায়, তখন সেই বাবা মা হয়ে পড়ে অবহেলার পাত্র। সেই বাবা মা সম্পত্তির উপর আর কোনো কন্ট্রোল থাকে না। জীবনের শেষ মুহূর্তে এসে তারা হয়ে যায় অবহেলার পাত্র। অনেক সময় অসুস্থ হয়ে বিছানায় কাতরালেও সন্তানরা কে দেখবে তা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মেয়েরা দেখবে না ছেলেরা দেখবে, এই বিষয় নিয়েও সচরাচর দ্বন্দ্ব হতে দেখা দেয়। তবে এই আইনটি যদি মাঠ পর্যায়ে প্রয়োগ হয়, সেক্ষেত্রে জীবনের মৃত্যুর আগ পর্যন্ত ওই সম্পত্তি ভোগ দখলের ক্ষমতা থাকবে একমাত্র বাবা মার। এবং বাবা মার যখন সেই সম্পত্তি তাদের ভোগ দখলের ক্ষমতা থাকবে, তখন তাদের যত্ন বৃদ্ধি পাবে। তখন চাইলেও সন্তানরা ওই বাবা মাকে অবহেলা করতে পারবে না। এদিকে যে সকল মানুষ নিজেদের শিক্ষিত পরিচয় দেয়, আবার তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদের জন্য এটি কাল হয়ে দাঁড়াবে। কারণ তখন তারা চাইলেও কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবে না। কারণ তখনও তাদের সম্পত্তির উপর সম্পূর্ণ অধিকার এই মা বাবার থাকবে। এই আইনটি যখন সম্পূর্ণ সংশোধিত হবে এবং মাঠ পর্যায়ে প্রয়োগ হবে, তখন এর আরও বেনিফিটগুলা ভালোভাবে জানা যাবে এবং এই আইনে আরও কি কি সুযোগ সুবিধা মা বাবারা পাবেন, সেটা আরও বিস্তরভাবে গ্রহণ করা যাবে বা বোঝা যাবে। তো প্রিয় দর্শক, এই আইনটা নিয়ে আপনাদের অভিমত কি? আপনারা কি মনে করছেন? আপনারা কি মনে করছেন আইনটার ফলে মা বাবারা বা আমাদের সামাজিকভাবে আমরা উপকৃত হব, নাকি আগের আইনগুলোই ঠিক ছিল, নাকি নতুন করে এই আইন প্রয়োগের ফলে সমাজে কিছু বিশৃঙ্খলা দেখা দিবে? অবশ্যই মন্তব্য করে জানাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।